أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অধ্যায় 94 হিসাব ও শাস্তি ছাড়াই মুসলিমদের একাধিক দল জান্নাতে প্রবেশ করার প্রমাণ। হাদিস 408। আব্দুর রহমান ইবনু সাল্লাম ইবনু উবাইদুল্লাহ আল জুমাহি রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ৭০,০০০ লোক হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। জনৈক সাহাবা উক্কাশা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমাকে যেন তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, ওকে তাদের অন্তর্ভুক্ত করে নিন। তারপর আরেকজন সাহাবা দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন আমাকেও যেন তাদের অন্তর্ভুক্ত করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সুযোগ লাভে উক্কাশা তোমার অগ্রগামী হয়ে গেছে। হাদিস 409। মুহাম্মদ ইবনু বাশশার রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। পরবর্তী অংশ উপর উল্লেখিত হাদিসের অনুরূপ। হাদিস 410। হারমালা ইবনু ইয়াহইয়া রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল জান্নাতে প্রবেশ করবে। তাদের সংখ্যা হবে ৭০,০০০। তাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় চমকাতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন উক্কাশাহ ইবনু মিহসান আল আসাদি তার গায়ের চাদরটি তুলতে তুলতে দাঁড়ালেন। তার গায়ে একটি চাদর ছিল। বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আল্লাহ, একে তাদের অন্তর্ভুক্ত করে নিন। এরপর আরেকজন আনসারী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সুযোগ লাভে উক্কাশা তোমার অগ্রগামী হয়ে গেছে। হাদিস 411। হারমালাহ ইবনু ইয়াহইয়াহ রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ লোক জান্নাতে প্রবেশ করবে আর তাদের একটি দলের চেহারা হবে চাঁদের মতো উজ্জ্বল। হাদিস 412। ইয়াহইয়া ইবনু খালাফ আল বাহিলি ইমরান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। লোকেরা জিজ্ঞেস করল, তারা কারা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, যারা ক্ষতস্থানে লোহা পুড়ে লাগায় না এবং জাহিলি যুগের ন্যায় ঝাড় ফুঁক বা মন্ত্রের দ্বারা চিকিৎসা কামনা করে না, বরং তারা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে। এ সময় উক্কাশাহ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বলল, আল্লাহর নিকট প্রার্থনা করুন তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমিও তাদের অন্তর্ভুক্ত। বর্ণনাকারী বলেন, এরপর আরেক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে প্রার্থনা করুন তিনি আমাকেও যেন তাদের অন্তর্ভুক্ত করেন। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উক্কাশা তোমার আগেই সে দলভুক্ত হয়ে গেছে। হাদিস ৩১৩। জুহাইর ইবনু হারব রহমতুল্লাহ ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ লোক হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা ঝাড়ফুঁক করায় না, পাখি উড়িয়ে শুভাশুভের লক্ষণ মেনে চলে না, অগ্নিদাগ গ্রহণ করে না, বরং সর্বদাই আল্লাহর উপর নির্ভর করে, তারাই। হাদিস ৪১৪।
কুতাইবা ইবনু সাঈদ রহমতুল্লাহ সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ বা ৭,০০,০০০, এখানে রাবি আবু হাজিম কোনো সংখ্যায় নিশ্চিত করে বলতে পারেননি, লোক পাশাপাশি দাঁড়িয়ে একে অন্যের হাত ধরে জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তির প্রবেশের আগে প্রবেশ করবে না, বরং সবাই একত্রে প্রবেশ করবে। তাদের চেহারা পূর্ণিমার রাতের মতো চমকাতে থাকবে। হাদিস ৪১৫। সাঈদ ইবনু মানসুর রহমতুল্লাহ হুসাইন ইবনু আব্দুর রহমান রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাঈদ ইবনু জুবাইর এর কাছে উপস্থিত ছিলাম। তখন তিনি প্রশ্ন করলেন, তোমাদের মধ্য হতে কেউ রাতে যে তারকাটি বিচ্যুতি হয়েছিল তা দেখেছে কি? আমি বললাম, আমি দেখেছি। অবশ্য আমি রাতের সালাতে রত ছিলাম না, আমাকে বিচ্ছু ধ্বংসন করেছিল। সাঈদ বললেন, ধ্বংসন করার পর তুমি কি করেছিলে? আমি বললাম, "আ, ঝাড়ফুঁক করিয়েছি।" তিনি বললেন, তোমাকে এ ঝাড়ফুঁক গ্রহণে কিসে উদ্বুদ্ধ করলো? আমি বললাম, সে হাদিস যা আমাদেরকে সাবি বর্ণনা করেছেন। তিনি বললেন, সাবি কি হাদিস বর্ণনা করেছেন? আমি বললাম, সাবি বুরাইদাহ ইবনু হুসাইন আল আসলামি রহমতুল্লাহ এর সূত্রে বর্ণনা করেন যে কুদৃষ্টি বা বিচ্ছুর ধ্বংসন ব্যতীত অন্য বিষয়ে ঝাড়ফুঁক করানো উচিত নয়। তিনি বললেন, ভালো বলেছ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন যে স্বপ্নে আমার সামনে সকল নবীদের উপস্থিত করা হলো। তখন কোনো কোনো নবীকে দেখলাম যে তার সঙ্গে ছোট্ট একটি দল রয়েছে, আর কাউকে দেখলাম তার সঙ্গে একজন কিংবা দুজন লোক, আবার কেউ এমনও ছিলেন যে তার সাথে কেউ নেই। হঠাৎ আমার সামনে এক বিরাট দল দেখা গেল, মনে হলো এরা আমার উম্মত। তখন আমাকে বলা হলো, ইনি মূসা আলাইহিসসালাম ও তার উম্মত, তবে আপনি উপর দিগন্তে তাকিয়ে দেখুন। আমি ওদিকে তাকালাম, দেখি বিরাট এক দল। আবার বলা হলো, আপনি উপর দিগন্তে তাকিয়ে দেখুন। আমি ওদিকে তাকিয়ে দেখলাম এক বিরাট দল। বলা হলো, এরা আপনার উম্মত। এদের মধ্যে ৭০,০০০ এমন লোক আছে যারা শাস্তি ব্যতীত ও হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। এ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, অতঃপর তার ঘরে চলে গেলেন। তারা উপস্থিত সাহাবীগণ তখন এ হিসাব ও আযাববিহীন জান্নাতে প্রবেশকারী কারা হবেন এ নিয়ে আলোচনা শুরু করলেন। কেউ বললেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, কেউ বললেন তারা সেসব লোক যারা ইসলামের উপর জন্ম লাভ করেছে এবং আল্লাহর সঙ্গে কোনো প্রকার শিরক করেনি, এবং তারা বহু জিনিসের উল্লেখ করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বেরিয়ে এলেন এবং বললেন, তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? সবাই বিষয়টি খুলে বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, এরা সেসব লোক যারা ঝাড়ফুঁক করে না বা তা গ্রহণও করে না, পাখি উড়িয়ে শুভাশুভের লক্ষণ মানে না, বরং সর্বদাই আল্লাহর উপর নির্ভর করে। তখন উক্কাশাহ ইবনু মিহসান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাদেরই একজন থাকবে। তারপর আরেক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর, এ সুযোগ লাভ উক্কাশা তোমার চাইতে অগ্রগামী হয়ে গেছে। হাদিস ৪১৬। আবু বকর ইবনু আবু শাইবাহ রহমতুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে আমার সামনে সকল উম্মতকে পেশ করা হয়। এভাবে বর্ণনাকারী হুসাইন বর্ণিত হাদিসের অনুরূপই বর্ণনা করেন, কিন্তু হাদিসটির প্রথম অংশ উল্লেখ করেননি।